কিন্তু আপনারা এমন বেলায়েত করেন, সিদ্ধি ডলেন, গাঞ্জা খান, হ্যাঁ, এরপরে একজনে কলকি বানান, হ্যাঁ, একজনে সোবা বলেন বেলায়েত করবো। এটা কি বেলায়েত করবার কইছে? মাওলা আলী কি এটা করবার কইছে নাকি মিয়া? এই বাংলাদেশের মানুষ, আমি আনোয়ার সরকার বলতে চাই, প্রতিটা মৌলবীর কানে কানে যাইবো, প্রতিটা পীর মুশাইকের কানে কানে যাইবো, প্রতিটা দরবারে আমার গান বাজবো। যারা মানুষ আমি তাগো কই, যারা তোর মতন কিছু শুয়ার আছে ওই শালাগোক আমি কই না। আরে এটাই কি বেলায়েত? আপনার মাওলা আলী যে বেলায়েতের সম্রাট, বুঝলাম, খুব ভালো কথা। মাওলা আলী কি গাঁজা খাইতো এমন কোন দলিল আছে? আর আপনারা এখন যারা বেলায়েত করেন এর আগে গাঁজা খান, তারপরে দিয়ে সুখ টান মাইরা কোন বাবা ভাবের দেশে চলো রে মানুষ, ভাবের দেশে চলো। তিনি আজকে আমার সাথে পাল্লা দিয়ে গান গাইতেছে বাউল আনিস সরকার। তবে বাজান খুব পাইকে গেছে দেখতেছি আজকে। এবারই মাররে বন্ডের দল কেন লম্বা লম্বা চুল রাখে, এই লম্বা লম্বা গোপ রাখে বেলায়েত যারা করে, দেখবেন মোষ কাটে না, পানি খাইবার গেলে মোষ এইভাবে আঙ্গায় ধইরা পরে গ্লাস দিয়া পানি খায়। হ্যাঁ, কিছু কইবার গেলে কয় ওই যে নবী গুহাতে সাধন করছিল, এই সময় কি নাপিতা ছিল, নবীর মোষ চুল কেরা কাটছে। আরে মানুষ মরে গেলে জান্নাত পাবে, এটা হচ্ছে বাকি কথা। এই বাকি কথা আনোয়ার সরকার মানে না। আমি চাই নগদ বেহস্ত, আমি যে আল্লাহর ইবাদত কইরা নগদ বেহস্ত পাইমু, নগদ দাম পাইমু, আমি সেই আল্লাহর ইবাদত করি। মানুষ আছে যদি আপনার বেলায়েতের খবর ঠিক মতো নিবার যায় আর বেলায়েত সম্পর্কে যদি জানতে চায়, আপনার বেলায়েতের কোনো পাত্তা থাকবে না। কারণ এই বেলায়েতে আসতে বিডিয়া সুন্দর করে তো আনোয়ার সরকারের গান ছাইরা দেন। আজকে আমার দুইটা কথা নিয়ে যান। আরে এই যে বেলায়েত করে, বুঝলাম, খুব ভালো কথা। এত মূল্যবান যদি আপনার বেলায়েত হইতো, আমার নবীর জন্ম কোথায়, মৃত্যু কোথায়, আমার নবী যে জন্ম নিয়েছে যেখানে এবং যেখান থেকে ওফাত হয়েছে, আমার নবী পর্দা নিয়েছে, আপনি কি এইরকম দেখেন তো আমার ওইটা এরপরের স্টেজে যে আপনার আমার মক্কাতে মদিনায় মদিনাবাসীরা কি বেলায়েত পালন করে, তাদের মধ্যে কি বেলায়েত পাইছেন কোনোদিন আছে? বেলায়েত যদি এত মূল্যবানই হইতো তাহলে বাংলাদেশ থেকে না বহির্বিশ্বের মুসলমান কান্ট্রি থেকে, মুসলিম রাষ্ট্র থেকে, হ্যাঁ, আমার রাসূলের রওজা দেখার জন্য আপনি কইছেন আমার নবী মইরা গেছে। আরে মিয়া, আদা যদি শুকায়াও যায় তারপরে তার ঝাঁজ কিন্তু কমে না। এইটারও বারে আপনি জ্ঞানী মানুষ, আপনারা কি বোঝামো? আদা যদি শুকায় যায় তারপরেও আদার ঝাঁজ কিন্তু অনেক বাড়ে। আমার রাসূল তদ্রুপতেই সেই রকম একটা জিনিস, ওই রকম একটা বস্তু। আমার নবী মরে নাই গো, আমার নবী প্রত্যেকটি মুমিনের কলবে আছে। যারা নবীকে জিন্দা রাখতে পারে তাদের কাছে নবী কোনো সময় মরা না। যারা আমার রাসূলকে ভালোবাসে, রাসূলের দরুদ পড়ে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, সিয়াম সাধনা করে, যারা মা বাবাকে ভালোবাসে, যেই মা বাবার সন্তান তারা রাসূলের প্রেমিক হইতে বলে, এই বিশ্বের মধ্যে কত বড় বড় আপনি তরিকত পাইলেন কইবি, বেলায়েত পাইলেন কোথায়? বাজান, বেলায়েত যদি এতই মূল্যবান জিনিস হইতো, দেখেন গে আপনি যেখানে আমার রাসূল ভূমিষ্ঠ হয়েছে, আমার রাসূল যেখানে এত মূল্যবান একটা জায়গা সৌদি আরব, এখানে বেলায়েত নিয়ে কেউ পারাপারি করে না। এই মঈনুদ্দিন ভাই দেখবেন, আপনি খেয়াল করেন, ওই জায়গায় কোনো বেলায়েত নাই, কোনো তরিকা নাই। হুদাই দেখবেন মুসলিম কান্ট্রি, আরো বাংলাদেশের বাইরে আরো মুসলিম কান্ট্রি অনেক আছে, কোনো কান্ট্রির মধ্যে দেখবেন এই বেলায়েত নিয়ে এত গুরুত্বপূর্ণ করে না, এত গুরুত্ব তারা দেয় না বেলায়েত যে এত গুরুত্বপূর্ণ জিনিস। বাংলাদেশের মধ্যেই খালি কয় যে হ্যার মতো আনোয়ার সরকার আমার বাবা যান, হ্যাঁ, লম্বা লম্বা চুল রেখে সাদা কাপড় পইরা। আসলে বেলায়েত আমি বলছি যে বেলায়েত করেন, কিন্তু করার মতো করতে হবে। কিন্তু আপনারা এমন বেলায়েত করেন, সিদ্ধি ডলেন, গাঞ্জা খান, হ্যাঁ, এরপরে একজনে কলকি বানান, হ্যাঁ, একজনে সোবা বলেন বেলায়েত করবো। এটা কি বেলায়েত করবার কইছে? মাওলা আলী কি এটা করবার কইছে নাকি মিয়া? এটাই কি বেলায়েত? আপনার মাওলা আলী যে বেলায়েতের সম্রাট, বুঝলাম, খুব ভালো কথা। মাওলা আলী কি গাঁজা খাইতো এমন কোন দলিল আছে? আর আপনারা এখন যারা বেলায়েত করেন এর আগে গাঁজা খান, তারপরে দিয়ে সুখ টান মাইরা কোন বাবা ভাবের দেশে চলো রে মানুষ, ভাবের দেশে চলো। এদিকে আমার আল্লাহ রাসূল কই, তার কোনো খবর নাই। ঘরের পরিবার পুত্রজন কি খায় না খায় তার কোনো খবর নাই। পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আইরে সোনার জাদু আমার কোলে আয়। আল্লাহ বুকের মধ্যে মেশিন গান, এর মতো বেলায়েত প্রাপ্ত মানুষ যারা, তারা সবাই কয় গাঞ্জা টান, টান রে বাবা তোরা টানের উপর টান।
এটা কি মাওলা আলী করতে কইছে? আমার কথা বাজান, আমি বেলায়েতের গেবত গাই না। বেলায়েত যদি করেন, বেলায়েত করার মতো করবেন। এতখানি কইরা বক্তৃতা দেন আপনারা বাজান, আরে এত মানুষকে বুঝান, বায়াত পড়ান। বায়াত পড়াই আগে সর্বপ্রথম কথা কোন কি কয়, আজ থেকে তোর বউ পোলাপান যা আছে সব আমার চরণে সই পাতিলে আমি যাহা করি তুই ওইটাই। হাওড়া আরে মাওলা আলী কি বেলায়েত করতে বলছিল এইভাবে গো? ও আমার তরিকতের ভাই, আমার বেলায়েতের ভাই গো, এটার নাম কি বেলায়েত? আরো আপনার বেলায়েত প্রাপ্ত মানুষের মধ্যে আমি দেখেছি একজনের বউ আরেকজন টান দিয়া নিয়ে যায়। আরে লতিফ সরকার বাজান একটা গান করছিল, কয় জ্ঞানের বাতি জ্বালাও রে টুন টুনা টুন টুন, হু আল্লাহু ওরে প্রেমের বাতি জ্বালাও রে হে টুন টুনা টুন টুন, আল্লাহ জ্ঞানের বাতি জ্বালাও রে হে টুন টুনা টুন। হে আস্তে খারাপ, এরা ঘরের লাইট দিবা দিয়া কয় মনের লাইট জ্বালাও গো। যদি তাই হইতো তাইলে এই কারেন্টের দরকার ছিল না, এত দামি বাল্বের কোনো দরকার ছিল না। আপনি আর আনোয়ার সরকার যে এত সুন্দর বেলায়েত করেন গো, আপনার শরীর থেকেই কারেন্ট নিয়ে সুন্দর কইরা সেটিং কইরা দিতেন, বুঝতাম বেলায়েতের মূল্য আছে। কিন্তু যেই বেলায়েত মক্কায় নাই, মদিনায় নাই, যেই বেলায়েত আর কোনো মুসলমান কান্ট্রিতে নাই, এই বেলায়েতের এত মূল্য কেমনে হয় এটা একটু সুন্দর করে আজকে কইবে, নাইলে খবর আছে আপনার আছে। এরপরে উঠবেন বাজান, আমি জানি মনে মনে হয়তো বকতেছেন, বকেনকে আমার কিছুই করে না। যাই হোক, ওই যে কইবে না আমার পেটের ছাও আমারে ধইবার, আমারে ধইরা খাইবার চাও। এরপরে এটাও কইতে পারেন বাড়িওয়ালা হইয়া ভাড়াইটা, ভাড়াইটা হইয়া বাড়িওয়ালারে ভয় দেখাও। আসলে বাবা এইসব বিষয় কোনো কিছুই না। লাগছি যখন হইলে আজকে আপনি গোল দিবেন, নাইলে আমি গোল দিব। বিষয়বস্তু ওইটা না, যেটা কোরআনে আছে এই আসতে মিউজিক লাগবো না, যেটা দলিলে আছে ওই দলিল অনুযায়ী কথা কইবেন। ওই যে বানোয়াট কথা আমি নিমু না আজকে বাবা। আরে আপনি কথা বানায় বানায় কইবেন, কইবেন এটার মধ্যে যুক্তি আছে, এটার মধ্যে মুক্তিও আছে, এটা মানুম না। ওই মুক্তি মিলে কই? বহুত মুক্তি দিয়া দেখলাম এই জগতে। আমি বলছি প্রথমেই যে কোটিতে কোটি মিলে, পিসাব মিলে, বায়াত, হ্যাঁ ভালো ভালো গুরু মিলে বাজান, কিন্তু আসলে কোটি মানে কোটিতে কোটি একটা। বেশিরভাগই দেখি বন্ডের দল। বন্ডের দল কেন? লম্বা লম্বা চুল রাখে, এই লম্বা লম্বা গোপ রাখে বেলায়েত যারা করে, দেখবেন মোষ কাটে না। পানি খাইবার গেলে মোষ এইভাবে আঙ্গায়া ধইরা পরে গ্লাস দিয়া পানি খায়। হ্যাঁ, কিছু কইবার গেলে কয় ওই যে নবী গুহাতে সাধন করছিল, এই সময় কি নাপিত ছিল, নবীর মোষ চুল কেরা কাটছে। আরে আল্লাহর যিনি বন্ধু, যিনি আল্লাহর হাবিব, যার জন্য আল্লাহ আপনি আমার এই বিশ্বকেই পয়দা করেছেন, তার জন্য নাপিত ইচ্ছা করলেন নাপিত না, আল্লাহর ফেরেশতা পাঠাইছে মিয়া ওই গুহা। আর কথায় কথায় কোন কি কয় গো, নবী যে গুহার মধ্যে আসিল সাধন করছে মারফতের লেগে, এইটার লেগে ওইটার লেগে, হ্যাঁ নাপিত পাইছিল, কই নখ কাটে নাই, মানে এই যে নখ কাটে নাই, মোষ কাটে নাই, দাড়ি কাটে নাই, চুল কাটে নাই। ওখানে কি আপনি গেছেন না আমি গেছি না, বেলায়েতের কোনো লোক গেছে? হাওড়া হাও কথা কইয়া বাংলাদেশের তরিকতের মানুষ, আর এখনকার তরিকতের মানুষরাও বোকা, আসলে এরা বোকা। আরে মুখের কথায় কি ধন মিলে কামেল বক্ত না হইলে আমার রাসূলের তরিকা করছে, আমার রাসূলে মানুষ মারছে, ঢেল মারছে, পথের মধ্যে কাটা কাটা থুইয়া দিছে। আমার রাসূল যেই পথে যাবে কাঠা উঠাইয়া দিছে, উঠাইয়া ফালাইয়া দিছে, আঘাত নিজে সহ্য করছে। আর আপনার বেলায়েত প্রাপ্ত মানুষ এখন কি দেই জানেন? যদি পীরের ধরেন, পীরের দুই পোলা আপনি আর আমি, যদি পিসাব মইরা যায় গদি লইয়া টানাটানি করে, কয় হইলে আনোয়ার সরকার পাইবো, নাইলে আনিস সরকার পাইবো। এটা এটা বুঝে বেলায়েত। হ্যাঁ আসতে মতি কাকা, সত্যিকারের বেলায়েত কোনটা? আর আপনার কাছে সুন্দর করে আরেকটা জানার বিষয়, আপনার যে মাওলা আলী বললেন মারফতের, হ্যাঁ শিরোমণি, খুব ভালো কথা। মাওলা আলী পাক পাঞ্জাতনের মধ্যে, আমি পাক পাঞ্জাতনকে অস্বীকার করি না। মঈনুদ্দিন ভাই পাক পাঞ্জাতনকে অস্বীকার করার মতো কেউ নাই আকাশ, হ্যাঁ। কিন্তু তার মানে আপনারা বেলায়েত আল্লাহরা এই পাক পাঞ্জাতনের দোহাই দিয়া আপনারা বাইসা যাইবেন, এইটা হবে না, এইটা হইব না। মুখের কথায় ধন মিলবো না, কামেল ভক্ত না হওয়া পর্যন্ত। আমার বড় পীর সাহেব, হ্যাঁ তরিকত করছে, বেলায়েত করছে, খাজা বাবা রহমতুল্লাহ আলাইহি বেলায়েত করছে, তরিকত করছে, হ্যাঁ তারা অনেক কিছু দেখায় গেছে। আর বর্তমান জামানায় যেগুলো বেলায়েত করে এগুলো বন্ড ছাড়া কিছুই না, খালি বন্ড বেদিন কাফেরের দল। ওই যে কইলাম, আরে নিজেও মিয়া জাহান্নামে যাইবো, বক্তগণ নিয়েও যাইব। হ্যাঁ কোন নবুয়ত মরে গেছে, কই নবুয়ত মরে গেছে? আপনার মতো আনোয়ার সরকার আমার উস্তাদ, আপনি হইলেন বাঘা বয়তি, আপনি যদি এই কথা কোন নবুয়ত মরে গেছে, তাহলে তরিকতই মরে গেছে। হ্যাঁ
দেখা দিয়ে বিদান কালে নবী এ আস্তে রাখ। প্রশ্ন একটা করবার চাই ভুলে গেছিলাম, কারণ কি কমু আসলে বাজান বয়স্ক হয়ে গেছে না, বয়স্ক হয় নাই, আমার চেয়েও চ্যাংরা আছে বাজান, আপনি আমার জানাইবেন তো। এই যে আপনি আসতে খারাপ, এই যে বেলায়েত, আমার বেলায়েতের আবির্ভাব আপনার মাওলা আলী কবে থেকে পাইছিল? এটার ঘটনা কি? বেলায়েত নবীর তো 4টা সাহাবী ছিল, কি হ্যাঁ? ওই 4 সাহাবীর মধ্যে হযরত আলীর এমন কি গুণ আছিল, এই যে 100 কেজি শক্তি আছিল দিকে, এইটাও না, এইটাও না। আপনি এটা দিয়ে বুঝাইবেন, আমি মানুম না। হযরত আলীর মধ্যে এমন কি গুণ আছিল যে এই 4 জনের মধ্যে এই 3 জন পাইল না বেলায়েতের দ্বার, হ্যাঁ, বেলায়েতের দরজা হইতে পারলো না। হযরত আলী রহমাতুল্লাহ আলাইহি ওনার মধ্যে এমন কি গুণ ছিল আর কি এমন ওনার মধ্যে কেরামতি ছিল, আমার নবীজি 4 জনের মধ্যে এই 3 জনকে না দিয়ে তারে দিয়ে গেল সুন্দর করে নবী গো। সাজুর এই মিনতি গো, ও নবী গো নবী গো রে শাহজাহান সাজুর এই মিনতি গো, আপনি দেখা দিবেন নিহিদান কালে নবী, দেখা দিবেন বিদান কালে নবী দেখা দিবেন নিদান কালে, দয়ালে রূপ ধরিয়া দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া, দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া, দয়ার নবী মায়ার নবী আমার, দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী, আপনি কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো আল্লাহর নবীজি স্বপ্নে আসিয়া, দেখা দেন গো দয়াল নবীজি। সম্মানিত শ্রোতা বন্ধুরা, বাউল গানের আসছে গান শ্রোতাগণ, বাবা ভোকালটা একটু পারো তো বাজান। দেশে দেশের বাহিরে যারা আজকে এই নবুয়ত বিলাত পালা গান উপভোগ করতেছেন, আমি এই মিডিয়ার মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আজকে আসল কথা প্রচার করব। যিনি আজকে আমার সাথে পাল্লা দিয়ে গান গাইতেছে বাউল আনিস সরকার, তবে বাজান খুব পাইকে গেছে দেখতেছি আজকে, এবারই মার রে। তবে বাবা আনিস, আমার মুখ তো ভালো না, আরে তবে একটা কথা কই বাবা, এটা আমার বাবার ওসি সরকার কইছে, অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল। হ্যাঁ দরদি বাল বেশি পাকায়ও না। এটা 18ই রমজানের মাসে আমি গান করতেছি। বাংলাদেশে অনেকগুলো গান আমি বেদাত করে ভালাইছি, হারাম করে ভালাইছি। আর আমি যেভাবে বর্জে কণ্ঠে গানের পক্ষে কথা বলি, এভাবে এ প্রজায় আর কোনো গায়ক হবে কিনা এটা আমার জানা নেই। হ্যাঁ হ্যাঁ আমি প্রশ্ন করছিলাম নবীর কলেমা সম্পর্ক। নবী আমার মেহরাজে গেল, মেহরাজ থেকে কি নিয়ে আলো? নামাজ, কলেমা, রোজা, হজ, যাকাত, ইসলামের 5টা ভিত্তি স্তম্ভ। তা আমি বলছিলাম বাবা নবুয়তের গায়ক, তুমি যে নবুয়তের পক্ষে আমার সামনে দাঁড়াইছো বাজান,
এটাই তো তোমার জন্মের একটা চাওয়া পাওয়া, আমার সামনে দাঁড়ায় গান গাইতেছো। আমি বলছিলাম তোমরা এই যে কলেমা পড়ো, কলেমা তয়্যিবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো মুহাম্মাদের কালেমা, আব্দুল্লাহর বেটার কলেমা। আমি প্রশ্ন করছিলাম নবীর কলেমা কোনটা? হ্যাঁ এটা কইলে যে তোমার নবুয়ত আর থাকবো না, যেটুকু ছিল আরে এইটুকু মিশে যাইব গা, এইটাও মিশে যাইব। তোমাকে না আমি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আমার এই ক্যাসেট বাজবো, প্রতিটা মৌলবীর ঘরে ঘরে আমার এই ক্যাসেট বাজবো। কলেমা তয়্যিবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মুহাম্মাদের কালেমা পড়ি। মোহাম্মদ আব্দুল্লাহর সন্তান সিরিয়া শামে, এই মোহাম্মদ আব্দুল্লাহর সন্তান মক্কায় জন্ম নিয়েছে। উনি আমিনার ঘরের নালিতে পালিত হয়েছে, হালিমার দুগ্ধ খাইছে, তার কলেমা। আমি বলছিলাম নবুয়তি একটা নাইসিস, নবীয়তি একটা পাওয়ার। সে নবীর কলেমা কোনটা? যদি নবীর কলেমায় হইতো তাহলে হইতো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ নবী রাসূলুল্লাহ। কেউ কি নবী রাসূলুল্লাহ বলে? না আমরা বলি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মুহাম্মাদের কালেমা। নবীর কলেমা কোনটা? নবীর কলেমা শিখতে গেলে নবুয়তের মধ্যে থাকলে তুমি পাইবা না, তোমাকে বিলাইতে আসতে হবে। হ্যাঁ তাই আমি তোমাকে বলতে চাই, তুমি একটা গান গাইছো, কোথায় রইলা মায়ার নবী, আরে কোথায় রইলা দিনের নবী, ইস, একবার দেখা দাও। হ্যাঁ আনিস রে কি কমো, এরে কি কমো? আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই মিডিয়ার মাধ্যমে, প্রতিটা মৌলবীর ঘরে ঘরে বাজবো। আমি বলতে চাই এই মানুষ ঘুমায় না, ঘুম যায় না, মানুষ সচেতন। ঘুম হবে একদিন কবরের জ্বালাতন। আনোয়ার সরকার থাকবো না, কিন্তু আনোয়ার সরকারের কথাগুলো একদিন মনে হইব। কোথায় রইলা মায়ার নবী, হ্যাঁ হ্যাঁ দেখা দাও। আজকেই দেখা দেবে। এই শালারা, নবীকে দেখা বড় বিষয় নয়, আরে নবীকে দেখা বড় বিষয় নয়। একদিন আমি গান ছেড়ে বাড়িতে গেছি, আমি তো সবসময় সাদা কাপড় পরে থাকি। কনকনা শীত বাবা, হ্যাঁ কনকনা শীত, চুলগুলো অবার্ধে বান্ধে, মানকি ক্যাপ মাথায় দিয়া, জুব্বরটা পইরা চার স্টলে বসে আছি। কুমিল্লা থেকে একদল তাবলিগ জামাতের লোক আসছে। আমার দিকে একটু হুজুর হুজুর ভাব লাগতেছে। কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কয়েকটা হাতটা বার করেন। তা আমি তো বেভাগা মানুষ, আমি কই শীতের মধ্যে হাত বার করা যাবে না, কি করবেন কোন? হাতটা থাক, যেমন বাসিদের হাত কেমনে বার করবো? কই বাবা আপনার কথা ইনকে তেরা তেরাকে চাষটলে অনেক লোক কয় যে কোন জায়গায় ঠোকা দিছে বাবা। আমি কথা তেরা না বাবা, কি কইবেন কোন? কয় আসেন আমরা ইসলাম প্রচার করার জন্য আসছি, রাতের বেলা আসেন, দিনের কথা হবে। আমি যেমন কই আমরা কিছু 11 বার দরুদ শরীফ শিখাবো, 7 রেকুল হুসিন শিখাবো, 100 বার ক্লাস শিখাইবো, 40 দিন পড়বেন, 140 দিনের মাথায় নবী এসে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। আরে মিথ্যে কথা, মিথ্যে কথা। তা আমি কইলাম বাজান, এই যে ক্লাস পড়বো 100 বার, 7 বার কুল হুসুরা, 3 বার আলহামদুলিল্লাহ সূরা, ফাতিহা শরীফ 10 বার পড়বো, 40 দিন পড়লে 140 দিনের নবী এসে স্বপ্নে দেখা দিব। আহা। আচ্ছা 140 দিনের দেশে নবী স্বপ্নে একদিন দেখা দিব। আচ্ছা কোন তো বাবা, এ আবু জেহেল নবীরে কতবার দেখছে? কই হাজার হাজার বার আবু জেহেল নবীরে দেখছে। বলে আবু জেহেল কি মুসলমান হয়েছে? বলে না। আমি কই ওই বেটা, এ আবু জেহেল শত শত লক্ষ লক্ষ বার নবীরে দেইকা ওই শালা মানুষ হতে পারে নাই, মুসলমান হয় নাই। আর তোমার স্বপ্নে একদিন আনা নবী দেখা দিবি, এই একদিন দেখা থেকে আমি আনোয়ার সরকার মানুষ হইব? এই বাংলাদেশের মানুষ, আমি আনোয়ার সরকার বলতে চাই, প্রতিটা মৌলবীর কাঠে কাঠে যাইবো, প্রতিটা পীর মুশাইকের কাঠে কাঠে যাইবো, প্রতিটা দরবারে আমার গান বাজবো। যারা মানুষ আমি তাগো কই, যারা তোকে মতন কিছু শুয়ার আছে ওই শালাগোকে আমি কই না। আরে এই বাংলাদেশের মানুষ, নবীকে দেখা বড় বিষয় নয়, নবীকে দেখা বড় বিষয় নয়, নবীকে বিষয়টা হচ্ছে নবীকে চিনতে হবে, নবীকে চিনতে হবে, নবীকে চিনাটা এটা বড় বিষয়। তাই তোমার মায়ের নবী, দয়ার নবী দেখা দাও, ও কলার গান আনোয়ার সরকার মানে না। নবীকে দেখা বড় বিষয় নয়, নবীকে চেনাটা হচ্ছে বড় বিষয়। আবু জেহেল হাজার হাজার বার আবু জেহেল নবীরে দেখছে, কিন্তু ওই শালা নবীরে মানে নাই, নবীরে চিনতে পারে নাই। নবীর মালটা কি?
তাই নবী দেখা বড় বিষয় নয়, নবীকে চিনতে হবে। নবীকে চিনতে গেলে কোথায় যাইবা? তোমাকে বেলায়েতে আসতে হবে। তুমি 14,000 বছর যদি নবুয়তের সাগরে তুমি ডুব দাও, তুমি নবীকেও পাইবা না, আল্লাহকেও পাইবা না। তোমার একুলো নাই, একুলো নাই। হ্যাঁ দরকার। তুমি যাচ্ছুর মধ্যে বেলায়েতের সাগরে তুমি ডুব না দিচ্ছ। বেলায়েতটা কি? আসতে এই আমার নবী কি জানতো না রুহুদের যুদ্ধে যায় নবীর 2টা দন্ত শহীদ হবে? এই জানতো না? তবুও নবী গেছে। এই 2টা দন্ত শহীদ হওয়ার হাকিকত কি জানো? এই মিডিয়া সুন্দর করে ছাইরা দিবা। হ্যাঁ, তোমার নবুয়তের মধ্যে বলে একদিন আয়েশা সিদ্দিকা কি যেন সুই দিয়ে কাটা শিয়াল করতেছে, সুইটা হারায় গেছে। আয়েশা সিদ্দিকা বাতি জ্বালাইয়া হ্যাঁ খোঁজে, কিন্তু সুই পায় না। অন্ধকারের মধ্যে সুই পায় না, সুই পায় না। তখন আমার নবী দাঁতটা বার করে একটু যখন দাঁতটা বার করছে, এই 7 দন্তর ঝিলিকের তাড়নায় সুইয়ের উপর পইরা সুইটা খুঁজে বাইর করছে। আল্লাহ কইছিল, বন্ধু আজকে তো তোমাকে আমি এই মাজদা দেখাইতে বলি নাই, তুমি কেন দাঁতের নুরানি ঝিলিক দিয়ে তুমি সুইটা বার করে দিলা? তো এগুলো হচ্ছে তোমাকে পেট বানানোর কথা। মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য নবীর মূল উদ্দেশ্য নবীর 2টা দন্ত শহীদ হয়েছে। এই 2টা কারণ, 2টা দন্ত শহীদ হয়েছে 2টা কারণ। একটা হচ্ছে হোসাইন, আর একটা হচ্ছে নবীর দন্ত যদি শহীদ না হইতো এই পৃথিবীতে পাগলা ওয়াইস কুরনির মতন আশেক পৃথিবীতে না আসতো। নবীর 2টা দন্ত শহীদ হয়েছে, একটা হোসেন শহীদ হওয়ার কারণ, আর একটা পাগলা ওয়াইস কুরনির মতন আশেক পৃথিবীতে আগমন করছে। আমার নবী হচ্ছে নায়েবে রাসূল, আর পাগলা ওয়াইস কুরনি যিনি বিলায়েতের সম্রাট মাওলা আলীর বায়াত গ্রহণ করছে, সে হচ্ছে আশেকের রাসূল। আস্তে বাবা বলে টাপলামি গান আমার সামনে গাইও না। হ্যাঁ, নবীর কলেমা যদি শিখতে চাও তোমাকে বিলায়েতে আসতে হবে। বিলায়েত বস্তুটা কি আমি বারবার বলছি। নবী 90 বছর বয়সে গেছে, নবী পাক জবানে বলছে আমি আজ থেকে খাতেমুন নবী, নবী খতম নিল। এই আস্তে এই শালারা তোরা যে নবুয়ত মানিস করছিস, আমি বলছিলাম নবী মইরা গেছে, খাতেমুন নবী। এই কি কইলো? কই নবী মরে নাই, হায়াতুল মুরসালিন নবী। এটা তুমি মানো, বাংলাদেশের অনেক শালা মৌলবীরা এই শালারা কয় নবী মইরা গেছে, নবী রওজা হইছে, নবী মইরা গেছে। মরা মানুষের কোনো আমল নাই, আছে না? এমন একদল আলেম আছে না, এরা কয় নবী মরে গেছে। কই মরে গেছে, মরে যাওয়া মানুষের কোনো আমল নামা নাই। তাহলে তুমি যদি হায়াতুল মুরসালিন নবী মানো, তুমি যদি হায়াতে জিন্দা নবী মানো, তাহলে তুমি তো একজন বেলায়েতের পাক্কা মানুষ। তো তোর সাথে আমি পাল্লা করবো আর কি? হায়াতুল মুরসালিন জিন্দা নবী মানে এটা বেলায়েতের নবী, তাহলে তোমার সাথে তোমার পাল্লারই শেষ বাবা। আর অনেক শালা মৌলবীরা কয় নবী মইরা গেছে, নবী মইরা গেছে রওজা মদিনায়, নবী আব্দুল্লাহ ভাইয়ের বেটা। হ্যাঁ, আর মরে যাওয়া মানুষের কোনো আমুল্লামা নাই। মক্কায় হজ করে মদিনায় জিয়ারত করলে হয়, না করলে হয়। ওই শালারা অগ শরীয়ত নাই, মারফত নাই, ওরা হচ্ছে সুধীর ভাই তরিকের। ওগুলো গান আনোয়ার সরকারের সামনে গাইও না, রশিদ সরকার আবুল সরকারের সামনে কোনোদিন গান তোরা গাইস না। খালি তুই আমার পোলা দেখে তোর ছাড় দিলাম। একটা গান শোন। আমার প্রশ্ন করছে বেলায়েতের সম্রাট যে মাওলা আলী কেন হলো? আরো তো 4টা সভা ছিল। 1 নম্বর সভা আবু বকর, তাই কেন হলো না? মাওলা আলী কেন হলো? আমি যদি বলি শ্মশান শক্তি তার জন্য বেলায়েত দিছে, এই কলার কথা বলে হে মানবে না। হ্যাঁ, আসলে মূল উদ্দেশ্যটা কি? বেলায়েতের সম্রাট কেন মাওলা আলী হলো? নবীর সাথে মাওলা আলীর সম্পর্ক কি? মাওলা আলী কি আর নবী কি? তুমি আজকে নতুন নতুন কথা শোনো। ওরে তুমি অটল জলে মানিক পাবি, অটল জলে। ওরে অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি তহিল সাগর কঠিন পারি। ওরে অটল জলে মানিক পাবি, অটল জলে। অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি তহিল সাগর কঠিন পারি, তহিল সাগর কঠিন পারি। তুই অতুল জলে মানিক পাবি, অতুল জলে, অতুল জলে মানিক পাবি, হইলে ডুবারি তহিল সাগর কঠিন পারি।
সাগর কঠিন পারি ধ্যানে দেডু বিলের মা ও তোর খুলে যাবে গুপ্ত নয়ন ধ্যানে দেডু বিলের মা খুলে যাবে গুপ্ত নয়ন নিদ্রা সারা দেখবি সবন কলম হবে জারি তোমার আর নিদ্রা সারা দেখবি সপন কলম হবে গাড়ি নিদ্রা সারা দেখবি সবন কলম হবে জারি তহিদ সাগর কঠিন পারি তহিদ সাগর কঠিন পারি হে অতুল জলে মাটি পাবি অতুল জলে অতুল জলে মাটি পাবি হইলে ডুবারি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি জলের সাধন ত্রিধারাতে ওরে বাবা নবুয়তের বিলাওতে জলের সাধন ত্রিধারাতে নবুয়তের বিলাওতে আছে প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি আছে হে প্রেমের ধারা গোপনে যাইতে বন্ধুর বাড়ি রে প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি তহিদ সাগর কঠিন পারি তহিদ সাগর কঠিন পারি হে অকুল জলে মাটি পাবি অকুল জলে অকুল জলে মাটি পাবি হইলে ডুবারি হে তহিদ সাগর কঠিন পারি হে তহিদ সাগর কঠিন পারি সেই সাগর মিষ্টি পাটি ওরে দাদা দেখাইছে যত খানি সেই সাগর মিষ্টি পানি ওরে দাদা দেখাইছে যত খানি সাগর হালিম বলে যেমনি জ্ঞানটা তেমনি পাই ফকিরি সাধো ঢালি বলে যেমনি গন্ধর তেমনি পাইব তিনি সাধো হালিম বলে যেমনি জ্ঞানটার তেমনি পাই ফকিরি তহিদ সাগর কঠিন পারি তহিদ সাগর কঠিন পারি অতল জলে মানিক পাবি অতল জলে মানিক পাবি হইলে ডুবরি তহিদ সাগর কঠিন পারি তহিদ সাগর কঠিন পারি তহিদ সাগর ধর কঠিন পারি সম্মানিত শ্রোতা বন্ধুরা আস্তে ফালাফালি করিস না আমার কয়ে মৌলা আলী বেলায়েতে সম্রাট কেন হলো নবীর চারজন সাহাবা আবু বকর ওসমান উমর মাওলা আলী এ আলী যে বেলায়েত পাইলো এর মূল রহস্যটা কি যদি বলো শশার শক্তি হ্যাঁ ঈদে গাদিরে এইটা উনি মানবো না আসলে আলীকে বেলায়েত দেওয়ার কারণটা কি তুমি শুনো বাবা ঠোকা বাজা এই পৃথিবী যখন কিছু সৃষ্টি না হয়েছিল খাল বিল নদী নালা পৃথিবী খাল বিল নদী নালা গাই বাছুর পানি কিছু সৃষ্টি না হয়েছিল হ্যাঁ এই পৃথিবীতে আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ 5টি জাতকে সৃষ্টি করছে 5টি জাতের নাম হারিস মারিস অসুর সিংহ আর জিন আমার নবুয়তের গায়ক রে ওরে হারিস মারিস অসুর সিংহ
জিনকে যখন আল্লাহ সৃষ্টি করে শোনো দিয়া মন, আরে মহাজনী ভাবের কথা আমি বলবো রে এখন। হারিস মারিস অসুর সিংহ জিনকে সৃষ্টি কইরা আল্লাহর মনের তৃপ্তি হইল না। ওই সময় মওলা আলী আমার নবীর আগমন ছিল রে। আমার নবী বলছিল আমি নবী যে নূরে পয়দা, আলীও সেই নূরে পয়দা। মঈনুদ্দিন ভাই সুন্দর করে ছাড়বেন, কথা জানি কম বাড়া করবেন না। আমার নবী বলছিল আমি নবী যে নূরে পয়দা, মওলা আলীও সেই নূরে পয়দা। তাই এই জন্য আমার নবীকে যদি আলাইহিস সালাম বলে, হ্যাঁ সমস্ত পয়গম্বরকে যদি আলাইহিস সালাম বলে, আমার আলীকেও আলাইহিস সালাম বলতে হবে। যারা আলাইহিস সালাম না বলবে এরা হচ্ছে এই দ্বিতীয় মুসলমান, এরা হচ্ছে নামের মুসলমান, এরা পরিপূর্ণ মুসলমান না। তাই নবী কয় আমি যে নূরের সৃষ্টি, মাওলা আলু সেই নূরের সৃষ্টি। ওরা হারিস মারিস অসুর সিংহকে আল্লাহ ধ্বংস করিল, আল্লাহ জিনকে পৃথিবীতে জিন্দা রাখিল। বাবা আনিস বসে বসে শোনো, খাতা থাকলে লেখে রাখো, ভবিষ্যতে কথা তোমার কাজে লাগবে, অন্য শিল্পীর সাথে গানে গেলে কাজে লাগবে। বাবা ওই সময় এই হযরত আলী, হ্যাঁ, জিনের বাদশাকে বাঁধে রাখছিল খেজুর পাতা দিয়া। ওরে খেজুর পাতা দিয়ে তখন বাঁধে রাখে রে। ওই জিনের বাদশার বাবার ক্ষমতা হয় না খোলার জন্য। জিনের বাদশা কয় ও আল্লাহ তোমার ফেরেশতাকে পাঠাও, ৭০,০০০ ফেরেশতা যায় বান্ধন খুলতে পারে না। তা আমার নবী রুহু সামন্দে যায়। জিনের বাদশা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো আমার, ও হুজুর আপনি তো আখেরের নবী, আপনি তো মায়ার নবী, আপনি দয়া করে আমার এই বান্ধনটা খুলে দেন। বান্ধন দেখে আমার নবী মুস্কি মারে হাসে। তোমার এই বান্ধন কে দিছে? কয় হুজুর কয়েন না। আহা এমন সে মানুষ বাবা। আমার নবী কয় তারে ধরে আনলে কি তুমি চিনতে পারবা কে তোমার বান্ধন দিয়েছে? হ্যাঁ, জিনের বাদশা কয় আমি চিনতে পারবো যে আমার বান্ধন দিচ্ছে। আমার নবী কয় আমার মাওলা আলী রে, মাওলা আলী তুমি আমার সামনে আসো। বাবা আনিস তোমাকে আমি বলছি বাবা, নবুয়তটা হচ্ছে একটা নাইসিস রে বাবা। নবুয়তটা নাম্বার ১,২৪,০০০ নবী নবুয়ত পাইছে, ৩১২ জন নবী নবুয়ত পাইছে, আমার আখিরি নবী নবুয়ত পাইছে। তুমি কইবা নবীজি নবুয়ত পাইছে, এই নবুয়ত কয় নাম্বার নবুয়ত? এই নবুয়তের নাম্বার কত? নবুয়ত হচ্ছে একটা নাইসিস, একটা সিল। আর বেলায়েত আমার খোদাই শক্তি রে, বেলায়েত আমার খোদাই শক্তি। বাবা মাওলা আলী তুমি আমার সামনে আসো। সামনে গেল, কই দেখো তো বান্ধন কে দিছে? জিনের বাদশা কই হুজুর 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 এই মানুষই আমারে বান্ধন দিছে, এই মানুষই আমারে বান্ধন দিছে। কয় এর বান্ধন এমন কঠিন বান্ধন, ৭০,০০০ ফেরেশতা বাঁধন খুলতে পারে না, সমস্ত জিন জাতি বাঁধন খুলতে পারে না। আমার নবী বাঁধন খুলে দিল রে। বাঁধন খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর ভিতর যে বেলায়েত ছিল, আমার হযরত আলীর মধ্যে বেলায়েতটা প্রতিষ্ঠা হয়ে গেল আস্তে। তাই নবীর আগে আসার কথা ছিল মাওলা আলী। এই নতুন কথা ছিল বাংলাদেশের মানুষ, বাকি কথা আনোয়ার সরকার কয় না। কিন্তু আনোয়ার সরকার কয় না কেন? বেকায়দার জন্য আমি কই না। হ্যাঁ না, তা আনোয়ার সরকার অনেকে মনটা চাই কই, কিন্তু বেকায়দার জন্য কই না। এই পৃথিবীতে নবী আসার আগে আমার আলী আসার কথা ছিল রে। বাবা আনিস তুমি আজকে শুনে যাও কেন আমার নবী আগে আলো, মাওলা আলী পরে আইলো। এই নবী বলছে একই নূরের সৃষ্টি আমরা দুইজন, আমি নবী যে নূরে পয়দা, মাওলা আলী সে নূরে পয়দা। আগে আসার কথা ছিল আলীর, কিন্তু আলী আইলো না। কেন আইলো? আমার নবী
এখানেও একটা বেলায়েত নুকে রয়েছে। আস্তে আস্তে আল্লাহ পাঠাইলো মৌলা আলী নবীর আগে, এ আলী তুমি পৃথিবীতে যাও দেখি আলী ঠিক আছে কিনা। আলী পৃথিবীতে আসলো। পৃথিবীতে আসার পর আল্লাহ কয় আমার আলীর নফস আমি আগে পরীক্ষা করব। আল্লাহ কয় জিবরাইল তুমি আলীর নফস পরীক্ষা করো রে। ওরে জিবরাইল তখন একটা সুন্দরী নারী সেজে আলীর সামনে ঘোরাফেরা করে। আলী কয় আমি নারীকে স্বীকার করব। আলী নারীকে ধরতে যায় কিন্তু নারী ধরা দেয় না। আল্লাহ মিয়ান পরীক্ষা করতেছে। নারীটা আলিমুল গায়েব হয়ে যায়। আলী বেশ সামাল হয়ে গেল। আলীর মাতার মণি অমৃত সুধা এমনি এমনি সরজমিনে টলে পড়লো। একটা গান আছে না, শিপ যায় রে কৈলাসেতে পুষ্পরতে চড়ে, শিপের মণি টইলা পড়লো সরল জমিনে। যেই শিব ঠাকুর মহাদেব সেই আমাদের মাওলা আলী। আস্তে সেটা হচ্ছে সংস্কৃতি ভাষা, আর আমাদের এটা আরবি ভাষা, ফার্সি ভাষা। আস্তে যে যেভাবে ডাকে সেই নামে তারা তুষ্টি। আমার আল্লাহ কয় আলীকে পাঠান যাইব না। আলীকে আবার তুলে নিল পৃথিবী থেকে আরশ মোকামে শোনো গো ময়না। আরেকবার পাঠাইছিল, আরেকবার এমন একটা অকাম কইরা পৃথিবীতে খোয়াজ খেজুরের আবির্ভাব কইরা দিয়ে গেছে। আজকে শুইনা না বিলায়ত, বিলায়ত খোদাই সত্যি। আলী পৃথিবীতে জন্ম নেওয়ার আগে দুইবার এসে দুটো সন্তান জন্ম দিয়ে গেছে। একটা হচ্ছে গমের মাদার, আর একটা খোয়াজ খেজুর হিন্দাপির। এই কারণে নবীর আগে মৌলা আলীর আশা হলো না। আল্লাহ কয় আলীরে তুলে নাও, আলীরে আমি নবীর পর পাঠাবো। আস্তে তাই নবীর পর আমার মৌলা আলীকে যখন পাঠাইলো, এই তোমার নবী আব্দুল্লাহর পিছানিতে মা আমিনার গর্ভে জন্ম নিয়েছে খেজুর পাতার ঘরে, দলিল তার প্রমাণ। আরে তোরা নবী তোর লোক যারা হজ করবার যাস, তুমি যে কথা কইছো যে মক্কার মানুষ পীর মানে না, যারা পীর মানে না ও শালারা মুসলমান না। এই তুই পীর বুঝিস? পীর হচ্ছে পারস্যি ভাষা। আমরা বাংলাদেশে কই পীর, আর মক্কার লোক পীর কয় শায়েখ। ওরা পীর মানে তোমার জানা নাই। ওরা পীর মানে কিন্তু আনিস তুমি ধরতে পারো না। আমরা বাঙালিরা বলি পীর, কেউ বলে ওস্তাদ, কেউ বলে শিক্ষক, আর মক্কার লোকেরা আর পীরকে শায়েখ বলে। আস্তে আস্তে যে মক্কায় আল্লাহর ইউকুতের পাথর দেয় জিবরাইল আমিন প্রথম খুঁটাগার রে বাজাও। চিরদিন ভবে কারো সমান যাবে না গো, চিরদিন ভবে কারো সমান যাবে না। আর চিরদিন কারো ভাবে সমান যাবে না গো, চিরদিন কারো ভাবে সমান যাবে না। ওরে আসবে যখন ঝড় তুফান ভাঙবে মাটির ঘর খান। আর আজকে যখন ধরতে পার বাঁচতে বাঁচি ধরতে। আসবে যখন ঝড় তুফান ভাঙবে মাটির ঘর খান। আবাবিল পাখি তারে ভাঙতে দিল না। চিরদিন ভবে কারো সমান যাবে না গো, চিরদিন ভবে কারো সমান যাবে না। আর চিরদিন কারো ভাবে সমান যাবে না গো, চিরদিন কারো ভাবে সমান যাবে না। দরদি হে আরে বাদশা ছিল নমরুদ, আল্লাহর সাথে করছে রূপ, এশকের তীর মারিল ও বাজান সেনে জবাসলো না। ওরে বাদশা ছিল নমরুদ, আল্লাহর সাথে করছে রূপ, এশকের তীর মারিল খোদার রে, খোদা বুঝতে দিল না। নমরুদ ছোট আল্লাহর সাথে যুদ্ধ কইরা কয় আল্লাহকে আমি তীর মাইরে মাইরে ফেলামো, আমি তোকে আল্লাহ হমো। নমরুদ একটা তীর মারলো, আল্লাহ তীরটা ধইরা সপ্তর আসমান থেকে একটা বোয়াল মাছ নিয়ে বোয়াল মাছের মধ্যে তীরটা দিয়ে রক্ত মাখা ফেলে দিয়ে
নমরুদকে খুশি করলো। নমরুদ ভাই দেখো রক্ত মাখা তীর, তোমাদের আল্লাহ মাইরে ফেলাইছি, তোমরা আমাকে আল্লাহ মানো। ওরে বাদশা ছিল নমরুদ, আল্লাহর সাথে করছে যুদ্ধ, এশকের তীর মারিল রে খোদাই, বুঝতে দিল না। ওরে লাগবে যেদিন ঝড় তুফান, ভাঙবে মাটির ঘর, রাগিবে গতির ধর তুফান, বাঁচতে বাঁচি ধর লাগবে যেদিন ঝড় তুফান, ভাঙবে মাটির ঘর খান, আবাবিল পাখি তার ভাঙতে দিল না। চিরদিন ভবে কারো সমান যাইব না গো, চিরদিন কারো ভাবে সমান যাইবে না গো, চিরদিন কারো ভাবে সমান যাইবে না গো। বাজানো আরে বাদশা ছিল ইদ্রিস আলী, আল্লাহরে দেয় সালাকি, বেহেশত যাই রাখে বাজান, আর তো আইল না। ওরে বাদশা ছিল ইদ্রিস আলী, আল্লাহরে দেয় সালাকি। এই হাদিস পড়ো নাই? ইদ্রিস আলী কয় জিবরাইল তোমার জান্নাত, তোমার আল্লাহর জান্নাত দেখতে যাবো। ছোট কয় চলো জান্নাত দেখতে যা। ইদ্রিস আলী মনে মনে কয় এই যে জান্নাতের মধ্যে ঢুকছি, মরে গেলে জান্নাত পাবে, এটা হচ্ছে বাকি কথা। এই বাংলাদেশের মানুষ, মানুষ মরে গেলে জান্নাত পাবে, এটা হচ্ছে বাকি কথা। এই বাকি কথা আনোয়ার সরকার মানে না। আমি চাই নগদ বেহস্ত, আমি যে আল্লাহর ইবাদত করে নগদ বেহস্ত পাইমো, নগদ দাম পাইমো, আমি সেই আল্লাহর ইবাদত করব। ইদ্রিস আলী কয় এই যে বেহস্ত পাইলাম, ছোট আমি ঘুরে যাওয়ার পর পৃথিবীতে মরার পর যদি এই বেহস্ত না পাই, তাহলে এটা পাক্কা মারবো না। হ্যাঁ, তো মরে গেলে বেহস্তটা কেমন লাগে, এই বেহস্ততার সাথে আমি যাবো না। জিবরাইল কয় ইদ্রিস আলী আমি তোমারে বলি আর টাইম নাই জান্নাত দেখার জন্য বাজান, চলো যাই দুনিয়ার বাজারে। ইদ্রিস আলীর এক পাও যায়, দুই পাও পৌঁছায়, জান্নাতের দরজায় যায়। হ্যাঁ, জান্নাতের দরজায় যায়। হ্যাঁ, ইদ্রিস আলী কয় জিবরাইল আমার খরম জোড়া ঠিক আছে, খরমটা নিয়ে আসি, তো যাও খরম আনবার যায়। হ্যাঁ, ইদ্রিস আলী আর বাড়ায় না। জিবরাইল কয় আসো, কয় তোমার সাথে কথা নাই, এখন আল্লাহর সাথে আমার কথা হইব। এ বেটা কয় তোর সাথে কথা নাই, এখন কথা হইব আমার আল্লাহর লগে। আল্লাহ কয় ইদ্রিস আলী কি খবর? ইদ্রিস কয় ও আল্লাহ তোমার বিহস্ত মানুষ কয়বার যায়? কয় একবার। কয় আমি তো একবার আছি। আবার আল্লাহ কয় রে কেমন বেকে দেয়, আল্লাহ বিহস্ত কয়বার যায়? কয় একবারই যায়। কয় আমি তো আছি, আমি আর যাবো না। বাদশা ছিল ইদ্রিস আলী, আল্লাহ রে দাও সালাকি, বেহস্ত দুদাই রাখে বাজান, ফিরাওয়াইল না। ওরে আজকে যেদিন ঝড় তুফান, ভাঙবি মাটির ঘর, রাগিবে গতির ধর তুফান, বাঁচতে বাঁচি ধর আজকে যেদিন ঝড় তুফান, ভাঙবি মাটির ঘর ঘর, আবাবিল পাখির তারে ভাঙতে দিল না। চিরদিন হবে কারো সমান যাইব না। আর চিরদিন কারো ভাবে সমান যাইবে না গো, চিরদিন কারো ভাবে সমান যাইবে না গো। দরদি হে আরে বাদশা ছিল সাজ্জাদ, আল্লাহর সাথে করে যে হাত, নিজেই বেহস্ত বানাইলো দেওয়া যান দুনিয়ার